এক প্রকার হঠাৎ করে বান্দরবন ভ্রমণটা আমাদের শুরু হয়েছে যে 5 বন্ধু মিলে আমরা সেখানে গিয়েছিলাম। তো আমরা রাতের বাসে করে বান্দরবন শহরে গিয়ে পৌঁছানোর পরে আমরা সেখানে সকালের নাস্তা সেরে বান্দরবন যে বাস টার্মিনাল টানেল পয়েন্টটি আছে ওই টানেলের ভেতর করে আমরা বান্দরবন গিয়েছিলাম। আসলে টানেলে করে বান্দরবন যাওয়ার মজাটা কিন্তু আলাদা। এরপরে হচ্ছে আপনাদের যে চাঁদের গাড়িতে করে আমরা বান্দরবনের যে আঁকা বাঁকা উঁচু নিচু সড়ক ওই সড়কে করে আমরা মেঘের খেলা দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম। তো মেঘের খেলা যে আসলে কি যে অপরূপ সৌন্দর্য সেটা আসলে আপনারা কখনো না গেলে বুঝতে পারবেন না। প্রথমে আমরা নীলগিরিতে যাই 30 থেকে 35 কিলোমিটার জার্নি শেষে। তো এই যে নীলগিরিতে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করি। এখানে হচ্ছে গিয়ে আপনারা একটা হোটেল ছিল, তো রিসোর্ট আর কি, ওখানে ওই যে ছাদের উপরে আমরা কয়েকটা ছবি তুলছি, ভিডিও করছি। এরপরে এখানে হচ্ছে আপনার এই যে হ্যালিপ্যাড ছিল, হ্যালিপ্যাড এই যে এখানে আপনার এই যে বিআইপি যারা আসে আর কি হ্যালিপ্যাড। তো এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করি, একটু মজা করি, বিনোদন, ছবি তুলি, অনেকের সাথে একটু পরিচিত হওয়ার চেষ্টা করি। তো এখানকার মেঘের আনাগোনা আমাকে একদম পাগল করেছে, মানে যেটা আসলে বলার মতো না। তারপরে আমরা আসলে ফেরার পথ, তো আমরা হচ্ছে ফেরার পথে আপনার পৌঁছে যাই হচ্ছে আপনার যে ডাবল হ্যান্ড বিউতে। ডাবল হ্যান্ড বিউতে 30 থেকে 40 মিনিট অপেক্ষা করার পর আমরা ছবি তোলার সুযোগ পাই। তারপরে এখান থেকে ছবি তুলে আমরা রওনা হই। রওনা হওয়ার পরে আমরা পৌঁছে যাই চিম্বুক পাহাড়। এইটা হচ্ছে চিম্বুক পাহাড়। তো এই চিম্বুক পাহাড়ে আমরা অনেকক্ষণ থাকি, এদিক ওদিক একদম পুরোটা ঘুরে ঘুরে দেখি আর ছবি তুলে বিনোদন করতে থাকি, মজা করতে থাকি, ভিডিও করতে থাকি। আসলে মানে ঘোরার মজাটাই হচ্ছে যাই অন্যরকম আর কি। তো আমাদের আসলে খরচ বেশি হয় নাই, আমাদের টোটালি খরচ হয়েছে আপনার ধরেন 2500 টাকার মতো। তো চিম্বুক পাহাড় থেকে বের হয়ে আমরা রওনা দিলাম শৈলপ্রপাত ঝর্ণার উদ্দেশ্যে। শৈলপ্রপাত ঝর্ণায় গিয়ে আমরা পৌঁছানোর পর সেখানে দেখলাম যে আদিবাসী বাচ্চাদের এই যে স্লিপিং দেয়া ঝর্ণার মধ্যে নানা রকম মজা পাওয়া যায় আসলে এখানে। আমারও মন চেয়েছিল যে এখানে একটু স্লিপিং করি। স্লিপিং দেয়া দেখতে দেখতে আসলে এইখানেই আমি ওই যে বাজারের ভিতর ঢুকে যাই। বাজারের ভিতর ঢুকে দেখি যে এখানে আনারস, পেঁপে, জাম্বুরা, নানা রকম খাবার, তারপরে হচ্ছে ওদের তৈরি করা জিনিসপত্র এখানে আসলে বিক্রি করা হয়। তারপরে এখান থেকে আমরা পৌঁছে যাই বান্দরবান শহরের মেঘলা পর্যটন কেন্দ্রে। মেঘলা পর্যটন কেন্দ্রে রেসিং কারে আমি অংশগ্রহণ করি। এছাড়া এইখানের সম্পূর্ণ প্রাকৃতিক দৃশ্যটা আমি ঘুরে ঘুরে দেখি। বান্দরবান শহরের এই ঘোরাঘুরি, এই দেখা, বিনোদন, বান্দরবনের যে আদিবাসী তাদের সাথে যে গল্প, এইটা আসলে আমি কখনো ভুলতেই পারবো না।